বিবিসি বাংলার অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া, আর ঢাকায় আমার সাথে থাকছেন আকবর হোসেন। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো এবার প্রতিমন্ত্রীর ভিডিও সোশ্যাল মিডিয়ায়। সামাজিক যোগাযোগ মাধ্যমে পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদের সাথে এক নারীর অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও নিয়ে আলোচনা সমালোচনা ঝড় উঠেছে সোশ্যাল মিডিয়ার পক্ষে বিপক্ষে তুমুল বিতর্ক চলছে। এর আগে জামাত ইসলাম সাতক্ষীরা 4 আসনে সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের নৈতিক স্থলনজনীয় ভিডিও ভাইরাল হয়েছিল। তাতে দল থেকে বহিষ্কার করা হয়। ওই ঘটনা রেশ কাটতে না কাটতে সরকারের একজন প্রতিমন্ত্রীর বিয়ে বহির্ভূত অন্তরঙ্গ সম্পর্কের একটি ভিডিও ভাইরাল হয়েছে। বিষয় খুবই গুরুত্বপূর্ণ, সংবাদ জানাবো, সঙ্গেই থাকুন। এদিকে 4 মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে ডেভিড ইমন। ভারতে পালানোর চেষ্টাকালে যশোরের ঝিকরগাছা সীমান্ত থেকে গ্রেপ্তার হওয়া চট্টগ্রামে তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী মোবারক হোসেন ইমন ওরফে ডেভিড ইমনকে আজ বিকাল 4টার দিকে চট্টগ্রাম আদালতে হাজির করা হয়। এবারে জানাবো রামগতিতে পাওয়া মর্টার শেল নিষ্ক্রিয় করল সিটিটিসি। লক্ষ্মীপুরের রামগতিতে উদ্ধার হওয়া মর্টার শেল সদৃশ বস্তু শক্তিশালী গ্রেনেড জাতীয় বিস্ফোরক ছিল বলে জানিয়েছে পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম বা সিটিটিসি দলের বোম ডিসপোজাল ইউনিট। এরপর জানাবো আওয়ামী লীগের পথেই হাঁটছে বিএনপি, বলল এনসিপি। জাতীয় ছাত্র শক্তির হবিগঞ্জ জেলা শাখার নেতা আলিফ চৌধুরীর চিকিৎসা সম্পূর্ণ ব্যয়ভার সরকারকে বহন এবং হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়ে জাতীয় নাগরিক পার্টি এনসিপি বিবৃতি দিয়েছে। আজ রাজধানীর জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট হাসপাতালে এই বিবৃতি দেন এনসিপি নেতা আক্তার হোসেন। এবং সর্বশেষ জানাবো এবার স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পদত্যাগ চাইল ককরোচ জনতা পার্টি। ভারতে প্রশ্ন ফাঁসে বিরোধী আন্দোলনে পুলিশি হামলায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নির্দেশেই হয়েছিল বলে অভিযোগ করেছে ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে। এ নিয়ে আজ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পদত্যাগ দাবি করেছেন তিনি। দীপকে বলেন, ছাত্রদের উপর যেভাবে আক্রমণ হয়েছে এবং আন্দোলনকারীদের রক্ত ঝরেছে তা অমিত শাহের নির্দেশ ছাড়া হতে পারে না। এজন্য এই অমিত শাহকে পদত্যাগ করতে হবে বলে দাবি করেন তিনি। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন বন্ধুরা, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্ববাসীকে আমাদের এই তাজা আপডেটটি দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। রামগতিতে পাওয়া মর্টার শেল নিষ্ক্রিয় করল সিটিটিসি। লক্ষ্মীপুরের রামগতিতে উদ্ধার হওয়া মর্টার শেল সদৃশ বস্তুগুলো শক্তিশালী গ্রেনেড জাতীয় বিস্ফোরক ছিল বলে জানিয়েছে পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম বা সিটিটিসি দলের বোম ডিসপোজাল ইউনিট। আজ দুপুরে সিটিটিসির বিশেষজ্ঞ দল ঘটনাস্থলে গিয়ে এগুলো নিষ্ক্রিয় করেছে। এর আগে বুধবার উপজেলার আসম আব্দুর রব সরকারি কলেজের পাশে পৌরসভার পানি লাইন স্থানের সময় মাটি খুঁড়তে সেগুলোর সন্ধান পায় শ্রমিকরা। পরে ঘটনাস্থল থেকে পুলিশ রকেট লঞ্চার মর্টার শেলগুলো উদ্ধার করে থানা হেফাজতে রাখেন। থানায় বোম ডিসপোজাল টিমকে জানালে তারা ঘটনাস্থলে আসেন। রামগতি থানা পুলিশের সূত্র থেকে জানা গেছে যে রকেট লঞ্চার সদৃশ বস্তুগুলো আলেকজান্ডার সেবাগ্রাম বা ফজলুর রহমান উচ্চ বিদ্যালয়ের পাশে বালির স্তূপের নিচে
নিচে বিস্ফোরণের মাধ্যমে সফলভাবে সেগুলোকে নিষ্ক্রিয় করা হয়েছে বলে জানিয়েছে তারা। মূলত এইগুলো দীর্ঘদিন ধরে মাটির নিচে থাকলেও ভিতরে যেসব বিস্ফোরক জাতীয় দ্রব্য বা পদার্থ ছিল সেগুলো আসলে এখনও সক্রিয় অবস্থায় ছিল বলে জানিয়েছে পুলিশের সদস্যরা। আসলে বিষয়গুলো সবার জন্য এক ধরনের এক সমস্যারই সৃষ্টি করছিল, কারণ এগুলো যেহেতু দীর্ঘদিন ধরে মাটির নিচে ছিল, যদি কোনো কারণে সেগুলো বিস্ফোরণ হয়ে যেত তাহলে অনেক মানুষের হতাহতের ঘটনা ঘটার একটা সম্ভাবনার সৃষ্টি হয়েছিল। অবস্থায় সবাইকে আরও বেশি সতর্ক থাকার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। আওয়ামী লীগের পথেই হাঁটছে বিএনপি, বলল এনসিপি। জাতীয় ছাত্রশক্তির হবিগঞ্জ জেলা শাখার নেতা আলিফ চৌধুরীকে চিকিৎসার সম্পূর্ণ ব্যয়ভার সরকারকে বহন ও হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। আজ বিকেলে রাজধানী জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে হবিগঞ্জ এনসিপির জুলাই পদযাত্রায় চোখ হারানো কিশোর আলিফকে দেখার পর এক সংবাদ সম্মেলনে এনসিপি সদস্য সচিব আক্তার হোসেন এই দাবি জানান। আক্তার হোসেন বলেন, হবিগঞ্জ জেলা শাখার নেতা আলিফ চৌধুরী হামলায় এক চোখ হারিয়েছেন। অপারেশনের পর তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসকদের ভাষ্য অনুযায়ী তার ক্ষতিগ্রস্ত চোখ আর কখনোই ভালো হবে না। এছাড়াও অন্য চোখেও তিনি ঝাপসা দেখছেন, ফলে সেটাও ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। তিনি বলেন, শুধু হবিগঞ্জের ঘটনাই নয়, সংবাদ সম্মেলনের ঘণ্টাখানেক আগে সিলেটে এনসিপির গাড়িবহরের উপর হামলা হয়েছে। এ সময় এনসিপির নেতারা কোনো রাজনৈতিক কর্মসূচিতে নয়, জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের কবর জিয়ারত তাদের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ শেষে ফিরছিলেন। ফেরার পথেই তাদের গাড়িবহরে হামলা চালায় বিএনপির সন্ত্রাসীরা। 4 মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে ডেভিড ইমন। ভারতে পালানোর চেষ্টাকালে যশোরের ঝিকরগাছা সীমান্ত থেকে গ্রেপ্তার হওয়া চট্টগ্রামের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী মোবারক হোসেন ওরফে ডেভিড ইমনকে বিকেল 4টার দিকে চট্টগ্রাম আদালতে হাজির করা হয়। ফটিকছড়ি থানার একটি হত্যা ও 2টি অস্ত্র মামলা সহ বাইজিৎ থানার একটি মামলায় মোট 4টি মামলায় তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন করলে চট্টগ্রাম সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত 1-এর বিচারক সাইমা আফরিন হিমা তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছে আদালতের পরিদর্শক কোর্ট ইন্সপেক্টর মোহাম্মদ হাবিবুর রহমান। এর আগে সকালে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে যশোর থেকে ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হয়। যশোরের ঝিকরগাছা সীমান্তের ঝুমধুমপুর এলাকা থেকে তাকে এবং 4 সহযোগীকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশের সদস্যরা। এই ঘটনায় চট্টগ্রামের পুলিশের এসপির পক্ষ থেকে বলা হয়েছে যে কেউ যদি অপরাধ করার চেষ্টা করে তার অবস্থাও ডেভিড ইমনের মতো হবে। ডেভিড ইমন হচ্ছে একজন অত্যন্ত নিকৃষ্ট মানের সন্ত্রাসী এবং বড় সাজ্জাতের অনুসারী হিসেবে কাজ করতেন, কিন্তু তার এই ধরনের কর্মকাণ্ড আসলে কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তার বিরুদ্ধে ইতিমধ্যে ব্যাপক কার্যক্রম শুরু হয়েছে। অবস্থায় সবাইকে আরও বেশি সজাগ ও সতর্ক থাকার জন্য উদাত্ত আহ্বান জানানো হয়েছে। অবস্থায় সবাইকে যার যার জায়গা থেকে যথাযথভাবে কার্যক্রম চালিয়ে যাওয়ার জন্য নির্দেশনা দিয়েছেন এসপি মাসুদ। আরও জানিয়েছেন যে সন্ত্রাসীর হাত যত লম্বাই থাকুক না কেন, বর্তমান সরকারের নির্দেশনা অনুযায়ী কোনো দুষ্কৃতকারীকে ছাড় দেওয়া হবে না। প্রতিটি দুষ্কৃতকারীদের বিরুদ্ধে যথাযথভাবে ব্যবস্থা গ্রহণ করতে হবে, যাতে করে আর দেশের অভ্যন্তরে কেউ দুষ্কৃতকারী আর হয়ে উঠতে না পারে, সেই ব্যাপারগুলোই দেখভাল করতে হবে। এবার প্রতিমন্ত্রীর গোপন ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। সামাজিক যোগাযোগ মাধ্যমে পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদের সাথে এক নারীর অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও ভাইরাল হয়েছে নিয়ে আলোচনা সমালোচনা ঝড় উঠেছে। সোশ্যাল মিডিয়ার পক্ষে বিপক্ষে তুমুল বিতর্ক চলছে। এর আগে জামাত ইসলামের সাতক্ষীরা 4 আসনে সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের নৈতিক স্থলনের ভিডিও ভাইরাল হয়েছিল। তাকে তার দল থেকে বহিষ্কার করা হয়। এই ঘটনা রেশ কাটতে না কাটতে এবার সরকারের একজন প্রতিমন্ত্রীর বিয়ে বহির্ভূত অন্তরঙ্গ সম্পর্কের একটি ভিডিও ভাইরাল হয়েছে। ফেসবুক ভিডিও প্রকাশের পর মন্ত্রী এই ভিডিওকে ফেক এবং সামাজিক উদ্দেশ্য প্রণোদিত বলে দাবি করেছেন। তিনি বলেন, ভাইরাল হওয়া ছবি ভিডিও সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন। তার ভাষায় এটি রাজনৈতিকভাবে তাকে হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে অপপ্রচারের অংশ হতে পারে। ঢাকার একাধিক সংবাদপত্রে মন্ত্রীর বক্তব্যের সমর্থনের প্রতিবেদন প্রকাশ করে দাবি করা হয়, এই
এই ভিডিও ভুয়া, এআই দিয়ে তৈরি। এছাড়াও তার নির্বাচনী এলাকায় ভুয়া ভিডিও ছড়ানোর অভিযোগ এনে বিএনপির নেতাকর্মীরা মিছিল ও সভা সমাবেশ সম্মেলন করেছে। প্রতিমন্ত্রীর দাবি, দেশের সংবাদ মাধ্যমগুলোতে প্রকাশ হওয়ার পরের দিন 29 জুলাই ফ্যাক্ট চেক ভিডিও পোর্টাল দ্য ডিসেন্ট তাদের এক প্রতিবেদনে জানায়, একাধিক সংবাদ মাধ্যমের প্রতিবেদনে প্রকাশিত অন্তরঙ্গ ছবি এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ছবি ও ভিডিও সূত্র ধরে পঞ্চগড় ও ঢাকার একাধিক সাংবাদিকের কাছ থেকে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনের সাথে এক নারীর অন্তরঙ্গ মুহূর্তের একটি 20 সেকেন্ডের শব্দহীন ভিডিও, 5টি ছবি ও হোয়াটসঅ্যাপে কথোপকথনের কয়েকটি স্ক্রিনশট যাচাইয়ের জন্য সংগ্রহ করে দ্য ডিসেন্ট সংরক্ষিত ছবি ও ভিডিওর রেজুলেশন সামাজিক মাধ্যমে ছড়ানো ছবি ও ভিডিওর চেয়ে বেশি। সংকৃত সবগুলো ছবি ও ভিডিও এআই কন্টেন্ট চিহ্নিতকরণে ব্যবহৃত একাধিক টুল দিয়ে যাচাই বাছাই করলেও কোনোটিতে ছবি ও ভিডিওতে এআই দিয়ে তৈরি এমন প্রমাণ পাওয়া যায়নি। তার মানে এগুলো সম্পূর্ণ বিএনপির ওই নেতার অন্তরঙ্গের ছবি। অধিকতর অনুসন্ধানের অংশ হিসেবে দ্য ডিসেন্ট সংগৃহীত ছবি ও স্ক্রিন শটগুলো বিশ্লেষণ করে আরও কিছু তথ্য পায়। প্রতিবেদনে বলা হয়েছে, হোয়াটসঅ্যাপ কথোপকথন ও স্ক্রিনশটগুলোর একটিতে একজন নারীর শাড়ি পরিহিত ছবি, একটি বাংলাদেশি মোবাইল নম্বর দেখা যায়। মোবাইল ব্যাংকিং সেবার অ্যাপ থেকে দেখা যায় যে আলোচ্য মোবাইল নম্বর যে বিকাশ পার্সোনাল অ্যাকাউন্ট রয়েছে সেটির অমুসলিম এক নারীর নামে। নামটির দুটি শব্দের ওই নারীর বিষয় তথ্য সংগ্রহ করলে দেখা যায় তার বাড়ি পঞ্চগড়ের বোদা উপজেলার পাঁচপীর ইউনিয়নের সেই গ্রামে, যেটি প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনেরও গ্রাম। ওই নারীর জন্ম 1995 সালে জুন মাসে। এরপর ওই মোবাইল নম্বরে একাধিকবার কল করার পর একজন নারী রিসিভ করেন এবং তার নাম জানায়, যা বিকাশ অ্যাকাউন্ট যার নামে সেটির সাথে মিলে গেছে। সুতরাং এটি ওই বিএনপির প্রতিমন্ত্রীর অরিজিনাল ভিডিও এবং তিনি এক নারীর সঙ্গে যা অন্তরঙ্গ হয়েছেন সেটি 100% সত্য বলে প্রমাণ পেয়েছে দ্য ডিসেন্ট।